বিদ্যাকে মারতে গিয়ে বিদ্যার কাছে ধরা পড়ল গোপাল বোর্ডওয়ালা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় বিদ্যার ওপর কেউ যেন কলেজে একটা গুলি চালিয়েছে, আর সেই গুলির হাত থেকে বিদ্যাকে বাঁচিয়ে নিয়েছে যুক্তা। যুক্তা বিদ্যাকে বলছে ওদিক থেকে গুলিটা চালিয়েছে আমি দেখলাম। রিভলভার বের করেছিল একটা, জানেন, যে ওয়ান শাটার সেই বন্দুকটা। আর একটু হলেই না আপনি পুরো খাল্লাস হয়ে যেতেন। বিদ্যা তখন যুক্তার কথাটা শুনে বলছে, এক মিনিট এক মিনিট, কি বললেন? ওয়ান শাটার? আবার কি বললেন? খাল্লাস? তোমার যা ক্লাস, তোমার যা গাড়ি, তোমার যা মানে এমনি চলাফেরার ধরন, সেইগুলোর সঙ্গে তো তোমার কথার কোনো মিল হচ্ছে না। বিদ্যা তো যুক্তার কথা শুনে সমস্তটা পরিষ্কারভাবে ধরে ফেলেছে। বিদ্যা এরপর যুক্তাকে বলছে, আচ্ছা তুমি কোথা থেকে দেখলে ওকে গুলিটা করতে? যুক্তা তখন বিদ্যাকে ওই জায়গাটা দেখিয়ে দেয় কোথা থেকে বন্দুকটা চালানো হয়েছে। বিদ্যা তো এবার বেশ ভালো করে ক্যালকুলেশন করতে থাকে যে যুক্তার পক্ষে কখনো সম্ভব নয় যে ওপর থেকে এত তাড়াতাড়ি এসে বিদ্যাকে বাঁচানোর। বিদ্যা এটা পরিষ্কার বুঝতে পারে যে যুক্তা কোনোভাবেই এত তাড়াতাড়ি এসে বিদ্যাকে বাঁচাতে কোনোদিনও পারতো না, যদি না যুক্তা আগে থেকে এটা প্রি প্ল্যান করে থাকে। বিদ্যা যুক্তাকে বলছে, আমি বায়োলজির টিচার হতে পারি, কিন্তু আমি ম্যাথামেটিক্সটা একটু না খুব ভালোই বুঝি। একটা রিভলভারে ট্রিগার টিপতে লাগে 1 সেকেন্ড, আর শুটারটা দাঁড়িয়েছিল 8 সেকেন্ডের দূরত্বে, আর তুমি দাঁড়িয়েছিলে 19 সেকেন্ডের দূরত্বে। তুমি ওই 19 সেকেন্ড কভার করে তাড়াতাড়ি দৌড়ে এসে আমাকে সরিয়ে দিলে, আর আমার গুলিটা লাগলো না। গল্পটা কি তোমার তৈরি করা? ব্যাস, যুক্তা তো বিদ্যার কাছে পুরো ধরা পড়ে গেছে যে ওটা আগে থেকেই যুক্তার প্রি প্ল্যান করা ছিল। যুক্তা এবার বিদ্যাকে বলছে, ম্যাম আপনি কিন্তু আমাকে অপমান করছেন। বিদ্যা তখন বলছে, এখনো অপমান করিনি, যেদিন হাতে নাতে ধরবো না সেদিন যুক্তামুখী বোস আপনার কি অবস্থা করব সেটা আপনি ধারণাও করতে পারছেন না। তুমি বোধহয় জানো আগে এখানে একটা প্রফেসর ছিল যে পুস্তক হাতে নেওয়ার সাথে সাথে হাতে বেতটাও তুলতে পারতো, আর সেই বেত যদি আমি হাতে তুলি না তাহলে তোমার অবস্থা আমি বেহাল করে দেব। এই যে তোমার ওয়ান শাটার শব্দটা, আর ওই যে খাল্লাস করে দেব, আর এই যে সেকেন্ডের গল্পটা, এটা না একদমই ম্যাচ করেনি। যে কোনো বুদ্ধিমান লোককে এই সমস্ত কিছু করে সিম্প্যাথি গেন করে বিশ্বাস অর্জন করা যাবে না। এরপর বিদ্যা ওখান থেকে চলে যায়। বিদ্যা এবার ওপরের অফিসে গিয়ে প্রিন্সিপালকে বলছে যে আমার এক্ষুনি এই কলেজে সিসিটিভি ফুটেজ চাই। প্রিন্সিপাল তখন বিদ্যাকে বলছে, ঠিক আছে আমি এক্ষুনি দেখছি। বিদ্যা তখন বলছে যে দেখছি নয়, আমার এক্ষুনি 10 মিনিটের মধ্যে এখানে সিসিটিভি ফুটেজ আমি দেখতে চাই। আপনারা আমার কথা বুঝতে পারছেন না, এই কলেজে গুলি চলেছে আর আমি জানতে চাই ওই গুলিটা কে চালিয়েছে। কি যেন মেয়েটা বলেছিল, ওয়ান শাটার, খাল্লাস। ওর চেহারার সঙ্গে না এইসব কথাগুলো একদম মিলছে না, মিলছে না। কি যে করব, এ কে? আমার একটা বড় কনফিউশন হচ্ছে ব্যাপারটাকে নিয়ে। আমি সবাইকে বলে দিচ্ছি 10 মিনিটের মধ্যে কিন্তু আমি এখানে সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। আমাকে দেখতে হবে ওই ওয়ান শাটার ওটা কে চালালো। এরপর প্রফেসর এসপিকে বিদ্যা গিয়ে বলে যে এক্ষুনি সিসিটিভি ফুটেজটা নিয়ে আসতে। তো প্রফেসর এসপি তো চলে যায় সিসিটিভি ফুটেজটা আনতে। এই সমস্ত কিছু দূর থেকে দাঁড়িয়ে শ্রাবণ সমস্ত কিছু দেখছিল। অপরদিকে দেখা যায় যুক্তা গোপাল বোর্ডওয়ালাকে ফোন করে বলছে যে মালটা হেব্বি চালু আছে, আমাকে কিন্তু সন্দেহ করছে। গোপাল তখন বলছে, চালু চালু মানে কি হয়েছে? আমি ওর মন জয় করার জন্য একটা খেলা খেলেছিলাম, কিন্তু ও সকলের সামনে প্রমাণ করে দিল যে আমি এই খেলাটা খেলেছিলাম শুধুমাত্র ওকে মন জয় করবার জন্য। আমি সমস্ত কিছু গট আপ করে এইসব করেছি, ওর ধরে ফেলেছে সেটা। আমার মনে হচ্ছে ও এবার আমাকে কোনো বিপদে ফেলবে। কিভাবে যে আমার মুখ থেকে বেরিয়ে গেলেও ওয়ান শাটার কথাটা বুঝতেই পারলাম না। আবার খাল্লাসও আমি বলে ফেলেছি। ও তো এবার পুরোপুরি বুঝতে পেরেছে যে আমার ক্লাসের সঙ্গে আমার কথাবার্তার কোনো মিল নেই। আর আমার কথাবার্তা এরকম হবেই না বা কেন? আমি তো কার মেয়ে দেখতে হবে? একটা খুনির মেয়ে। কত ভালোবাসাই বা বলবো আমি? আমি তো কোনোদিনও ছোটোবেলা থেকে শিখিনি ভালোবাসা। ছোটোবেলা থেকে তো ওইসব ভাষাই শিখেছি, ক্যাচরা, ক্যাচাল, খাল্লাস। কি বলবো আর তোমাকে, পুরো আমাকে একটা সন্দেহের তীর ছুঁড়ে মারলো। গোপাল বোর্ডওয়ালা, আমি কিন্তু বেশি দিন নেই, আমি কিন্তু খুব তাড়াতাড়ি ধরা পড়ে যেতে চলেছি। প্রোগ্রামটা কালকেই আছে তো, তাহলে কালকেই ওকে উড়িয়ে দিই? না, কালকের খুন করার প্ল্যানটাকে চেঞ্জ করে আজকে করে দিন। কারণ ও যদি পরে পাল্টি মারে, মেরে যদি আমাকেই হাতে নাতে ধরে ফেলে। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে যে ও কী করে ধরবে তোমাকে? যুক্তা তখন জানায় যে এই বড় লোকদের কলেজে না চারদিকে ক্যামেরা লাগানো আছে, ও যদি ওই ক্যামেরা দেখে আমাকে ধরে ফেলে। আর গুলিটা তো চালিয়েছে আমাদের বুলেট রাজা, ওকে আমি স্টুডেন্ট হিসাবে এখানে নিয়ে এসেছিলাম।
আমি তো শুধু মেয়েটার বিশ্বাসটা অর্জন করতে চেয়েছিলাম, কিন্তু আমি তো পারলামই না। গোপাল বোর্ডওয়ালা তখন যুক্তাকে বলছে, যুক্তা তুই চিন্তা করিস না, তুই এখানে ফিরে আয়। যুক্তা তো এবার ভয় পাচ্ছে, বলছে ও যদি আমার পিছু নেয়? আমার কিন্তু খুব করে মনে হচ্ছে যে ও কিন্তু আমার পিছু নেবে, আমার বাড়ি খোঁজার চেষ্টা করবে। হেব্বি ধুরন্ধর আছে মালটা, পুরো শিক্ষিত না, পেটে একটু বিদ্যে আছে, তাই আরো বেশি ধুরন্ধর। গোপাল বোর্ডওয়ালা এবার যুক্তাকে বলছে তুই ওখান থেকে বেরো, আমি ওকে আজকেই উড়িয়ে দেব। অপরদিকে দেখা যায় কলেজের সিসিটিভি ফুটেজ যে হ্যান্ডেল করে, মানে দেখাশোনা করে, তার কাছে শ্রাবণ চলে গেছে। শ্রাবণ গিয়ে সেই সিসিটিভি ফুটেজের পেন ড্রাইভটা নিয়ে নেয়, নিয়ে লোকটাকে বলছে যে কোনো সিসিটিভি ফুটেজ যেন না থাকে, কোনোভাবে যেন ওই বিদ্যা ব্যানার্জির হাতে সিসিটিভি ফুটেজ না পড়ে। এই বলেই শ্রাবণ যখনই বেরোতে যাবে তখনই সামনে বিদ্যা চলে আসে। শ্রাবণ তো বিদ্যাকে দেখে খুব ভয় পেয়ে যায়। বিদ্যা শ্রাবণকে বলছে তাই তো বলি, আমার ভাইটা এত চুপচাপ বসে আছে কেন? বা শ্রাবণ যখন কিছু বলতে যাবে বিদ্যাকে, বিদ্যা বলছে পেন ড্রাইভটা দে। শ্রাবণ তো এবার পেন ড্রাইভটা না দিয়ে বিদ্যাকে ওখান থেকে ঠেলে দিয়ে পালিয়ে যায়। বিদ্যা তো শ্রাবণের পেছন পেছন ছুটছে। অপরদিকে দেখা যায় গোপাল বোর্ডওয়ালা বেরিয়ে পড়েছে বিসিসিআই কলেজের যে উদ্দেশ্যে। বলছে যে আজ বিদ্যা ব্যানার্জির শেষ দিন, বিসিসিআই কলেজে গিয়েই আমি ওকে খাল্লাস করে দেব। অপরদিকে দেখা যায় বিদ্যা তো শেষমেশ শ্রাবণকে হাতে নাতে ধরে ফেলেছে। বিদ্যা তো শ্রাবণকে ঠাসিয়ে ঠাসিয়ে চড় মারছে আর বলছে পেন ড্রাইভটা দে। শ্রাবণ তো কিছুতেই দিতে চাইছে না। বিদ্যা এবার কোনো একটা স্টুডেন্টের থেকে একটা বেল্ট নিয়ে শ্রাবণের দিকে তেড়ে যাচ্ছে। শ্রাবণ বিদ্যাকে বলছে তোর কিন্তু আমার সঙ্গে রক্তের সম্পর্ক, তুই কিন্তু আমার গায়ে হাত দিবি না। বিদ্যা তো কারোর কোনো কথাই শুনছে না, বেল্ট দিয়ে শ্রাবণকে এক টানে মেরে যাচ্ছে। বা শ্রাবণ তো উল্টে বিদ্যার গলাটা ধরে, বিদ্যার গলা ধরে পুরো টিপে ধরেছে, বিদ্যাকে শেষ করে ফেলবে আজকে শ্রাবণ। কিন্তু বিদ্যা তখনই শ্রাবণের পেটে করে একটা ঘুষি মারে। এরপর স্টুডেন্টরা বিদ্যাকে একটা মোটা দেখে লাঠিও দেয় শ্রাবণকে মারবার জন্য। বিদ্যা তো এরপর ওই লাঠিটা দিয়ে শ্রাবণকে মেরে মেরে পুরো আধমোড়া করে ফেলে। বিদ্যা শ্রাবণের কাছে গিয়ে বলছে আজকে না তুই আমাকে গলা টিপে এটা প্রমাণিত করে দিয়েছিস যে তোর আর আমার রক্তের গ্রুপ আলাদা, তোর আর আমার সম্পূর্ণ ডিএনএটা আলাদা। তুই কাশ্যপ ব্যানার্জির ছেলে আর আমি আমার বাবাকে খুঁজছি। এরপর বিদ্যা শ্রাবণের হাত থেকে পেন ড্রাইভটা নিয়ে নেয়। বিদ্যা এবার সকলকে চিৎকার করে করে বলছে যে কলেজে নাটক শুরু হয়েছে, প্রফেসর বিদ্যা ব্যানার্জি এমডি হয়ে গেছে বলে কারো সহ্য হচ্ছে না, এখানে নাটক চলছে। এই বলেই বিদ্যা ওখান থেকে চলে যায়। যুক্তা দূর থেকে সেই সমস্ত কিছু দেখে তো খুব ভয় পেয়ে গেছে, বলছে মেয়েটা কিন্তু হেভি ডেঞ্জার, আমার এখান থেকে এক্ষুনি কেটে পড়তে হবে। অপরদিকে দেখা যায় বিদ্যা প্রফেসর এস এমকে সেই পেন ড্রাইভটা দেয়। প্রফেসর এস এম তো এবার সিসিটিভি ফুটেজটা চালায়। বিদ্যা সেখানে স্পষ্ট দেখতে পায় যে একটা বাইরের ছেলে এসে বিদ্যাকে গুলিটা করতে গেছিল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়। আপনাদের কি মনে হয়, বিদ্যা কি এই যুক্তার চক্রান্তের হাত থেকে বাঁচতে পারবে নাকি নিজেই শেষ হয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।